In this time, I think it was my very normal university day until তো সেদিন আমার বন্ধুরা আমার অগোচরে আমার জন্য একটা ছোট্ট বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছিল। বলাই বাহুল্য আমার জন্মদিন কিন্তু প্রায় 1 মাস আগেই চলে গিয়েছে। তবে এখানে ওরা হাত নেড়ে টেড়ে বোঝাচ্ছিল যে কেন তাদের এত প্ল্যানিং এক্সিকিউট করতে দেরি হয়েছে। তো ওরা একটা কিউট কেক আর একটা গিফটের অ্যারেঞ্জমেন্ট করেছিল। কেকটা কিন্তু খুব কিউট আর খুব সুন্দর দেখতে ছিল। আমি তো দেখেই হ্যাপি হয়ে গিয়েছি। যেহেতু এই সমস্ত কিছু আমাদের আধা ঘন্টা টিফিন টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, তাই বেশি দেরি না করে আমি আমার গিফটটা আনবক্সিং করতে লেগে গেলাম। ওদের কথা ছিল আমি একটা ধ্যাড় ব্যাগ নিয়ে কলেজে আসি, তাই একটা ব্যাগ গিফট করা সব থেকে শ্রেয়। অ্যান্ড অনেস্টলি দে আর রাইট। তো ব্যাগটা খুব কিউট আর আমার খুব ভালো লেগেছে। বেসিক্যালি তারা আমার ব্যাগে রাখা ডাস্টবিনের কথা মাথায় রেখে একটা এক্সট্রা পকেটওয়ালা ব্যাগও চুজ করেছে, যেটা সত্যি খুব সুন্দর লেগেছে। কালারটাও খুব সুন্দর ছিল। কেক কাটিং কমপ্লিট করে সবাইকে এক এক করে খাইয়ে দিলাম। সত্যি বলতে কেকটা কিন্তু খুব টেস্টি ছিল। আমার তো খুব ভালো লেগেছে, কারণ ব্লুবেরি ফ্লেভারটা না আমার খুব পছন্দের। নিজের কথা বলতে গেলে আমার মনে হয় আমি এমন একটা পার্সন যে অল্পতে খুব খুশি হয়ে যায়, তবে তার এই ছোট্ট এক্সপেকটেশনগুলো পূরণ না হলে আবার দুঃখীও হয়ে যায়। তো যেহেতু টিফিন টাইম ছিল, বন্ধুরা সবাই মিলে তার বাড়ি থেকে খাবার এনেছিল, তো তাদের খাবারে ভাগ বসানো ইজ ম্যান্ডেটরি, মানে এটা আমাদের প্রতিদিনেরই কাজ। বন্ধুদের টিফিন শেয়ার করে খাওয়া দাওয়া করার পরে এবার এলো কেক ভাগাভাগি করার পালা। যেহেতু সবার জন্মদিনে মানে যেখানে কেক থাকবে না কেন আমি ভাগাভাগি করতে যাই, তো আমার বার্থডেতেও এটার বিকল্প নেই। তো আমি ভাগ করে সবাইকে দিলাম। আর সত্যি বলতে আমি দিনটা খুব এনজয় করেছি। মোমেন্টটা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল, কারণ আধা ঘন্টার মধ্যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হতো। বাট ওয়ান্স এগেন থ্যাংক ইউ সবাইকে আমার জন্য এই টাইমটা বের করানোর জন্য, এই এফর্টটা দেওয়ার জন্য। আমি এটার কোনো মূল্যই দিতে পারবো না। ওকে, বাই।